নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের অসাধারণ স্বাদের একটি প্রিপারেশন, চিংড়ি কালিয়ার রেসিপি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতো। মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি নিয়েছি আমি 5টা, আর এই 5টা চিংড়ির ওজন হয়েছিল 200 গ্রামের মতো। চিংড়ি মাছগুলো জাস্ট এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। তারপর বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য একটা তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিতে হবে। তারপর গোটা গরম মশলা সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে রেখে সময় নিয়ে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আদা রসুনটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। আপনারা টমেটোর বদলে টক দইও ইউজ করতে পারেন। টমেটোটা দেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো, নুন স্বাদ মতো, আর দিচ্ছি কালো সর্ষে বাটা 1 টিস্পুন মতো। আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তবে সর্ষে বাটাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা উপকরণ, একদম স্কিপ করবেন না। খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটা কষানোর সময়, তাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশবে, এগুলো পুড়েও যাবে না এবং খুব ভালো কষানো হবে। এবার এটাকে 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরে কিন্তু এই প্রিপারেশনের পুরো টেস্টটা ডিপেন্ড করছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা। দেখুন গ্রেভিটা এখানে ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে গ্রেভিতে ভালো করে ডুবিয়ে একবার করে উল্টে দিচ্ছি, তাতে রান্নার সময় গ্রেভির সমস্ত স্বাদটা চিংড়ি মাছটা অ্যাবজর্ব করবে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট মতো রান্না করলেই কিন্তু চিংড়ি মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর জাস্ট 1 পিঞ্চ মতো চিনি। চিনিটা দিলাম এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলেই আমাদের চিংড়ি কালিয়া কিন্তু এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এটা বানাতে পারেন। ভীষণ সহজ একটা রেসিপি আর ভীষণই টেস্টি হয় এটা খেতে। অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।